গুড আফটারনুন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আরেকবার একটা ট্রিকে এসছি। এবার এই ট্রিকটা আলোচনা করতে গিয়ে আমি আগের কয়েকটা বিষয় এটা মানে হয়তো আর্টিকেলগুলো আমি ভিডিওতে শো করছি, আর্টিকেলগুলো দেখে বোঝাই যাচ্ছে যে কোন কোন নাম্বার আর্টিকেল আছে এবং এটা কোন ট্রিক মানে কিসের সঙ্গে রিলেটেড পলিটির একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করব। অলরেডি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে ইন ডিটেল আলোচনা আমরা করেছি, অনেকগুলি ভিডিওতেই হয়ে গেছে। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমরা একটু অন্যরকমভাবে আলোচনা করেছিলাম। প্রথমত বলে রাখা যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আবারও যে পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যার কনসেপ্ট আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যে ছিল সেখানে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন হিসেবে এই ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ইনক্লুডেড ছিল। এটা বলে রাখা, এটা থেকেও প্রশ্ন আসতে পারে। এইবার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেগুলো ছিল, এই প্রিন্সিপালগুলিকে আমরা ব্রডলি তিনটে ভাগে ভাগ করি। একটা ছিল গান্ধিয়ান প্রিন্সিপাল, যেটা আমরা প্যানক্রিয়াস যে ট্রিক, সেই প্যানক্রিয়াস ট্রিক দিয়ে আলোচনা করেছিলাম। সেকেন্ড, আমরা আর একটা ট্রিক দিয়েছিলাম যেখানে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল আলোচনা হয়েছিল। আমরা আজকে থার্ড একটা ট্রিক এসছি যেখানে লিবারাল প্রিন্সিপালগুলি আলোচনা করছি এবং এটা আলোচনা করে দিলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির প্রত্যেকটি আর্টিকেল আলোচনা কমপ্লিট হবে। তো আজকে আমি আলোচনা করব লিবারাল প্রিন্সিপাল অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস, লিবারাল প্রিন্সিপালস ডিপিএসপি, এইটাই আমি আলোচ্য বিষয় আজকে। আমি একটা ট্রিক এখানে বলেছি, একটা জাস্ট সেন্টেন্স, এইটা সেন্টেন্সটাকে যদি ভালো করে দেখা হয় তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কিন্তু এটা বাস্তবে খুব সত্য। ইউনাইটেড অ্যাপ্রোচ ইন্সপায়ার্স জাস্টিস। কোনো আমাদের দেশে এত ক্রাইম হয় কিন্তু দেখা যায় যে অনেক ক্রাইম বা ক্রিমিনাল শাস্তি পায় না, জাস্টিস অনেক ভিকটিমই পায় না। অনেক ভিকটিম যার ক্ষতি হলো, যে ক্ষতিগ্রস্ত হলো, অনেক সময় কিন্তু জাস্টিস পায় না। সেটা কেন পায় না? কারণ বিভিন্ন দিক থেকে যে এফোর্টগুলো সেটা ইউনিফাইড থাকে না, অর্থাৎ ইউনিফাইড হয় না, ইউনাইটেড হয় না। এখানে আমি বলেছি ইউনাইটেড অ্যাপ্রোচ ইন্সপায়ার্স জাস্টিস। ইউনাইটেড অ্যাপ্রোচ ইন্সপায়ার্স জাস্টিস, একদম সত্যি কথা। জাস্টিস যদি পেতে হয় তাহলে একটা ইউনাইটেড অ্যাপ্রোচ প্রয়োজন। অ্যাটলিস্ট সমস্ত গভর্নমেন্ট সেকশন বা সমস্ত আদার্স যে দিকগুলি আছে সেই সমস্ত দিককে একসঙ্গে ইউনাইটেড হলে তবে একটা জাস্টিস পাওয়াকে বা জাস্টিসকে অনুপ্রাণিত করে। এর বাংলাটা হচ্ছে ঐক্যবদ্ধ পদ্ধতি ন্যায় বিচারকে অনুপ্রাণিত করে। একটা ঐক্যবদ্ধ পদ্ধতি ন্যায় বিচারকে অনুপ্রাণিত করে। এইটা আমার জাস্ট ছোট্ট একটা ট্রিক আমার মনে হয়েছে। সেন্টেন্সটা মনে রাখা, এটা সত্যি হোক বা মিথ্যে হোক, মেবি কন্ট্রোভার্সিয়াল, কিন্তু ট্রিক উইল বি ইউনাইটেড অ্যাপ্রোচ ইন্সপায়ার্স জাস্টিস। এর মধ্যেই আমার সমস্ত আর্টিকেলগুলো বলা আছে যে কোনগুলো লিবারাল প্রিন্সিপালস। আমি আর্টিকেল ধরে ধরে আসি। প্রথমে ইউনাইটেড যে আছে এর ইউএনআই, এটা থেকে বলি। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড ভেরি ইম্পর্টেন্ট। ইউনিফর্ম দ্য স্টেট। আর্টিকেল 44 কি বলা আছে না, the state shall endeavor to secure citizens through uniform civil codes. তাহলে ইউনিফর্ম সিভিল কোড কি যদি বলে সেটা বলতে হবে যে a bunch of laws that administers the citizen of a territory irrespective of ethnicity, language or religion. তাহলে কি বলা আছে? the state shall endeavor to secure the citizens through uniform civil code. এটা আর্টিকেল 44 এ আলোচনা করা হয়েছে। টিটা বাদ দিয়েছি ইউনাইটেডের, ইউনি শুধু আলোচনা হলো। এরপরে ইডি আলোচনা করছি। ইডি দিয়ে কি হয়? এডুকেশন নিয়ে বলা আছে আর্টিকেল 45 এ। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আর্টিকেল 45 এ আলোচনা হয়েছে।
কি বলা হয়েছে না, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট 6 years of age। আমরা এর আগে ফান্ডামেন্টাল রাইটস যখন পড়েছি বা মৌলিক অধিকার পড়েছি, তখন এটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। 19 থেকে 22 আমি আলাদাভাবে আলোচনা করেছিলাম, একটা আলাদা ভিডিও শেয়ার করেছিলাম। সেখানে ইন ডিটেল বলা আছে 21A, যেটা 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর দ্বারা ভারতীয় সংবিধানে ইনক্লুডেড হয় বা অন্তর্ভুক্তি ঘটে এই ধারার 21A, যেখানে কম্পালসারি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন আপ টু দি এজ অফ আপ টু 6 মানে ফ্রম 6 to 14 ইয়ার্স অফ এজ গ্রুপ, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স্ক প্রত্যেক শিশুর ফ্রি মানে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা, সেটা আলোচনা করা হয়েছে আর্টিকেল 21A তে। এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। এবার আর্টিকেল 45 এ যেটা বলা হচ্ছে না, এডুকেশন অ্যান্ড আর্লি চাইল্ডহুড কেয়ার ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট 6 years of age, the state shall endeavor the early childhood care and education for all children until they complete 6 years of age। very important article 45। তাহলে ইউনাইটেড এর ইউনি দিয়ে করলাম ইউনিফর্ম সিভিল কোড, টিটা বাদ দিলাম, ইডি দিয়ে করলাম এডুকেশন অ্যান্ড আর্লি চাইল্ডহুড কেয়ার ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট 6 years of age। এরপরে আমরা যাই অ্যাপ্রোচ। ইউনাইটেড অ্যাপ্রোচ বলেছি, অ্যাপ্রোচের এটা আমি নিয়ে এখানে টেনেছি কি, এ ফর এগ্রিকালচার, এ ফর এনিম্যাল হাজবেন্ডারি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখানে এ ফর এনিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড এগ্রিকালচার, দ্য স্টেট শ্যাল এন্ডেভার এগ্রিকালচার অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারি অন মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক লাইনস। এবং তার সঙ্গে আর একটা কি বলা আছে, এই যে পিআরও অ্যাপ্রোচের যে পিআরও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক কটা আর্টিকেলই এই পিআরও থেকে যাবে, আমি পরে আসছি। পিআরওতে যেটা বলা আছে, প্রহিবিশন অফ স্লটার অফ কাউজ অ্যান্ড কাবস অ্যান্ড আদার মিল্ক অ্যান্ড ড্রট ক্যাটেলস। তাহলে এই দুটি বিষয়ই কিন্তু আর্টিকেল 48 এ আলোচনা হয়েছে। প্রথমে দ্য স্টেট শ্যাল এন্ডেভার এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি অন মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক লাইনস, অ্যান্ড তার সঙ্গে কি বলা হয়েছে, অ্যাপ্রোচের এ দিয়ে ওটা বললাম, আর পিআরও অ্যাপ্রোচের পিআরও দিয়ে প্রহিবিশন অফ স্লটার অফ কাউজ অ্যান্ড কাবস অ্যান্ড মিল্ক অ্যান্ড ড্রট ক্যাটেলস। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আর্টিকেল 48 আর একটা লিবারাল প্রিন্সিপাল আলোচনা হয়ে গেল। আর্টিকেল 48A, এখানে কি বলা হয়েছে, আবার সেই পিআরও বলছি। পিআরও ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপ্রোচের পিআরও 48 বলা হয়েছে প্রোটেকশন অ্যান্ড, পিআরও থেকে প্রোটেকশন আসছে, প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট, সেফগার্ডিং দি ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। অর্থাৎ ফরেস্ট অর্থাৎ বন্য যে পরিবেশ এবং যে ওয়াইল্ড লাইফ, তাকে সেফগার্ড করতে হবে কিসের দ্বারা না, প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ দি এনভায়রনমেন্ট, সেটা আর্টিকেল 48 আলোচনা হয়েছে। আবার এই পিআরও এখানে প্রহিবিশন বললাম, প্রহিবিশন অফ হচ্ছে যে স্লটার অফ থাউজেন্ড কাউস অ্যান্ড আদার মিল্ক অ্যান্ড ড্রট ক্যাটেল। আবার এখানে কি বলছি না, প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট, প্রোটেকশন, এই যে প্রোটেকশনের প্রো থেকে আসছে প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ কি না এনভায়রনমেন্ট, সেফগার্ডিং ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আবার আসি পিআরও, ভেরি ইম্পর্টেন্ট। আগেই বলেছি পিআরও অ্যাপ্রোচের ভেরি ইম্পর্টেন্ট আছে। এখানে কি বলা হয়েছে, আর্টিকেল 49, প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড আদার প্লেসেস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স বা ন্যাশনাল ইম্পর্টেন্স অ্যান্ড হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। অর্থাৎ জাতীয় এবং ঐতিহাসিকভাবে কোনো একটি স্থাপত্যের গুরুত্ব রয়েছে, এই রকম যে মনুমেন্টসগুলি রয়েছে সেগুলোকে প্রিজার্ভ করতে হবে, প্রোটেক্ট করতে হবে। সেই আবার পিআরও থেকে আসছে প্রোটেকশন অফ কি মনুমেন্টস, প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অ্যান্ড অবজেক্টস অফ ন্যাশনাল অ্যান্ড হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেল 49। এরপরে এই অ্যাপ্রোচের পর কি আসছে, ইন্সপায়ার জাস্টিস। ইন্সপায়ারসের জাস্ট INSP, এইগুলো যদি নিই আমি আর্টিকেল আমার সুবিধার জন্য আর্টিকেল 51 চলে গেছি। প্রথমে
কি বলা হয়েছে? প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। প্রমোশন অফ ইন্টারন্যাশনাল হচ্ছে এখানে ইন্টারন্যাশনালের আইএন, ইন্টারন্যাশনাল, পিস হচ্ছে পি, অ্যান্ড সিকিউরিটি এস হচ্ছে সিকিউরিটি। তাহলে ভেরি ইম্পর্টেন্ট আছে এটা। আর্টিকেল 51, ওয়ান অফ দি লিবারাল প্রিন্সিপাল, যেটা আমি আলোচনা করছি এতক্ষণ, আর্টিকেল 51, সেখানের যে ক্লস এ আছে 51 ক্লস এ তে, সেখানেই বলা হয়েছে কি না, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। বি তে বলা হয়েছে, ক্লস বি তে কি না, মেনটেন জাস্ট অ্যান্ড অনারেবল রিলেশন বিটুইন নেশনস, জাস্ট অ্যান্ড অনারেবল রিলেশনস বিটুইন দি নেশনস। তারপরে বলা হয়েছে সি তে, ক্লস সি তে, ফস্টার রেসপেক্ট ফর ইমপ্লিমেন্টেশন ফর ইন্টারন্যাশনাল লজ অ্যান্ড ট্রিটি অব্লিগেশনস, অর্থাৎ আন্তর্জাতিক যে আইনগুলি রয়েছে, যে অব্লিগেশনগুলি রয়েছে, ট্রিটি মানে চুক্তি রয়েছে, সেগুলোকে ফস্টার করা, সেগুলোকে রেসপেক্ট করা এবং সেই অনুযায়ী কাজ করা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। ডিতে আরেকটি বিষয় আছে, এনকারেজ সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপুটস, এনকারেজ সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপুট, অর্থাৎ আন্তর্জাতিক ডিসপুট যেখানে যেখানে হচ্ছে সেখানে আরবিট্রেশনের মধ্যে দিয়ে সেটেলমেন্ট করা, এটাও কিন্তু একটা আর্টিকেল 51 এ ক্লস ডি তে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রথমে আমি আলোচনা করলাম 51 ক্লস এ তে বলা হয়েছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল 51। এবার সেই প্রোটেকশন, প্রমোশন, এটা এতক্ষণ প্রোটেকশন পর্যন্ত আমি আলোচনা করছিলাম, প্রোটেকশন আলোচনা করছিলাম, প্রহিবিশন হলো, প্রোটেকশন হলো, আবার প্রোটেকশন হলো পিআরও দিয়ে, আবার এই পিআরও দিয়ে প্রথমে আলোচনা করলাম, এই যে এইটা আলোচনা করলাম, এটা আলোচনা করলাম প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, এটা আমি আলোচনা করলাম প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিআরও দিয়ে আবার ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি 51। তারপরে যেটা আসছে 50, এই যে জাস্টিস যেটা বলছিলাম, জাস্টিস ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, ফলে এখানে দুটো ওয়ার্ড আমার কাজে লাগছে, একটা হচ্ছে প্রমোশন, পিআরও থেকে প্রমোশন, আর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড জাস্টিস, ইন্টারন্যাশনাল আইএন থেকে ইন্টারন্যাশনাল, পিস হচ্ছে পি, অ্যান্ড হচ্ছে যে পিস অ্যান্ড সিকিউরিটি, এস হচ্ছে সিকিউরিটি। তাহলে হয়ে গেল ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল 51। দেন আসছি আর্টিকেল 50তে বলা হয়েছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। জাস্ট আমি এটা নিয়েছি জেইউ, জুডিশিয়ারি, সেপারেশন, এস, হিয়ার ইজ এস, এস সেপারেট করছে জুডিশিয়ারিকে ফ্রম এক্সিকিউটিভ, এখানে রয়েছে ই, ই ফর এক্সিকিউটিভ। এস সেপারেট করছে জুডিশিয়ারিকে, অর্থাৎ জে ইউকে সেপারেট করছে ফ্রম এক্সিকিউটিভ ই থেকে। এইভাবে আমি কল্পনা করলাম, এবং আর্টিকেল 50ও আমি বলা হয়ে গেল যে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দি এক্সিকিউটিভ, এই কথাই বলা আছে 50তে। তাহলে আমি জাস্ট আরেকবার রিভাইজ, জাস্ট ইউনিফর্ম সিভিল কোড, লিবারাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, কোন কোন আর্টিকেলগুলো যদি বলে, তাহলে আর্টিকেল 44, আর্টিকেল 45, আর্টিকেল 48, আর্টিকেল 48A, 48A, আর্টিকেল 49, আর্টিকেল 50 এবং আর্টিকেল 51, এই 7টি আর্টিকেল কিন্তু লিবারাল প্রিন্সিপালসের মধ্যে পড়ছে। এর আগে দুটো ফিফথ নিয়ে আমরা অলরেডি গান্ধিয়ান প্রিন্সিপাল এবং সোশ্যালিস্টিক প্রিন্সিপাল আলোচনা করে নিয়েছি। প্লিজ আগের ভিডিওগুলো দেখলে ডাইরেক্টিভ প্রিন্সিপালসের টোটাল আলোচনা হয়ে গেল। প্রচুর প্রচুর কোশ্চেন আছে। এখানে একটা কোশ্চেন মনে পড়ছে, ইউনিফর্ম সিভিল কোড ভারতের মাত্র একটি রাজ্যে রয়েছে, সেটা কোন রাজ্য? গোয়া। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গোয়াতে একমাত্র ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হয়েছে বা কার্যকর করা হয়েছে, আর কোনো রাজ্যে এখনো পর্যন্ত হয়নি। তাহলে ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল 44, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড যে এডুকেশন ফর all children up to 6 years of age। তারপর আর্টিকেল 48, স্টেট shall endeavor agriculture and animal husbandry on modern and scientific lines, and তার সঙ্গে যেটা বলা আছে যে prohibition of slaughter of cows and calves and milch and other milch and draught cattle। আর্টিকেল 48A, ক্যাপিটাল এ, সেটা যেটা বলা হয়েছে সেটা আমি বলছিলাম যে এটা হচ্ছে যে এ থেকে এটা এলো, এবং পিআরও, অ্যাপ্রোচের পিআরও থেকে প্রহিবিশন, আবার অ্যাপ্রোচের যে পিআরও সেখান থেকে প্রোটেকশন, প্রোটেকশন, এই যে আর্টিকেল 48, প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ দি এনভায়রনমেন্ট, সেফগার্ডিং ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল 48A। এনিম্যাল হাজবেন্ডারির কথা কোথায় বলা হয়েছে? আর্টিকেল 48। আর এনভায়রনমেন্ট প্রোটেকশনের কথা বলা হয়েছে কোন আর্টিকেলে? আর্টিকেল 48A। দেন আসছি 49, যেটা হচ্ছে প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড প্লেসেস,
and objects of national and historical importance, very important, Article 49 সেটা আসছে অ্যাপ্রোচের যে পিআরও সেখান থেকেই প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড আদার প্লেসেস অফ অবজেক্টস অফ ন্যাশনাল অ্যান্ড হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। আর্টিকেল 51 আগে আলোচনা করে নিচ্ছি। সেখানে কি আছে, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, পিআরও অ্যাপ্রোচের পিআরও থেকে আবার প্রমোশন এবং ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, ইন্সপায়ারের থেকে ইন্টারন্যাশনাল আইএন থেকে ইন্টারন্যাশনাল পিস পি অ্যান্ড এস অ্যান্ড সিকিউরিটি হলো। এবং আর্টিকেল 50 এখানে আমরা আলোচনা করছি কি, জাস্টিস ইন্সপায়ার্স জাস্টিস, জেইউ জাস্টিস জুডিশিয়াল সেপারেশন, এস ফর সেপারেশন, সেপারেট করছে জুডিশিয়ারি কার্ড থেকে। এই যে জাস্টিসের শেষে আছে ই, অর্থাৎ এক্সিকিউটিভ, ই ফর এক্সিকিউটিভ, তাহলে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দি এক্সিকিউটিভ, এটা এই জাস্টিস ওয়ার্ডটার মধ্যে দিয়ে আমি আলোচনা করলাম। দ্যাট ইজ অল মাই আর্টিকেলস আন্ডার লিবারাল প্রিন্সিপালস অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এইটা আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির যে চ্যাপ্টার অর্থাৎ পার্ট 4 আছে, কনস্টিটিউশন পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা আমরা কমপ্লিট করলাম। ভেরি ইম্পর্টেন্ট তিনটে যে ভিডিও আমি শেয়ার করেছি, তিনটে ট্রিক্স শেয়ার করেছি। এই যে লাস্ট শেয়ার করলাম, ইউনাইটেড অ্যাপ্রোচ ইন্সপায়ার্স জাস্টিস, এটা হচ্ছে লিবারাল প্রিন্সিপাল। প্যানক্রিয়াস দিয়ে আমরা শুরু করেছিলাম, প্যানক্রিয়াস ট্রিক দিয়ে, যেখানে আমরা গান্ধীয়ান প্রিন্সিপাল আলোচনা করেছিলাম। আর এখানে লিবারাল প্রিন্সিপাল, এই কথা ইউনাইটেড অ্যাপ্রোচ ইন্সপায়ার্স জাস্টিস এর এই ট্রিকের দ্বারা বা ট্রিকের মাধ্যমে আমি ডাইরেক্টিভ প্রিন্সিপাল সেই পার্ট কমপ্লিট করলাম। অবশ্যই ভিডিওটি ভীষণ কাজের, প্রত্যেকটি আর্টিকেল ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে রাখলে পরীক্ষায় আসবেই, যে কোনো পরীক্ষাতে আসবে, WBCS এর জন্য, মেন প্রিলি দুটির জন্যই ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটা ভীষণ ভালো লাগবে আশা করি, এবং যদি মনে হয় যে এটা কাজে লাগবে আপনাদের, তাহলে এটাকে শেয়ার করুন, লাইক দিন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকুন।